দর্শক, আমরা জানি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে ইতিহাস ঐতিহ্য নিয়ে মোগল আমলের এবং শত বছরের আগ থেকেই দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা এবং রাজপ্রাসাদগুলো। তারই পাশাপাশি শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের পাহাড় এবং টিলা। এই টিলাটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের হরিশ্চন্দ্র ভূঁইয়ার হাট থেকে দুধমুখা যে সড়কটি রয়েছে সেই সড়কটির পাশে অবস্থিত। যদি এর ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে আজ থেকে অন্তত ৩০০ বছর আগে এইখানে সেই রাজা বাদশারা আসতেন ওটের পিঠে চড়ে বাজার সদাই করার জন্য। তখন তারা এখানে এসেই এই পাহাড়ে তাদের ওটগুলোকেই বেঁধে রাখতেন। সেই থেকে এই পাহাড়টির নাম হয় ওটের টিলা। পাশাপাশি এই নোয়াখালী কবিরহাট উপজেলার ভাটিয়া ইউনিয়নে ওটারহাট নামে একটি বাজারেই তারা তাদের দৈনন্দিন বাজার সদাইগুলো করতেন এবং তারা এখানে এসেই তাদের ওটগুলো রেখে তারা তাদের যে সাপ্তাহিক যে বাজারগুলো তারা সপ্তাহে একদিন এসে তারা তাদের এই বাজারগুলো এখান থেকে করে নিতেন। তো আমরা এখন কথা বলবো এই এলাকার কিছু স্থানীয়দের সাথে, যে এখানে একজন স্থানীয় যুবক রয়েছেন। তিনি এই টিলা সম্পর্কে কতটুকু তিনি ধারণা আছে বা তিনি এই টিলার ইতিহাস কতটুকু জানেন, আমরা এখন তার সাথে কথা বলবো। তো ভাই, এই যে এখানে আমরা একটা ওটার টিলা দেখতেছি, এটার আমরা জানি যে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, এটা অনেক পুরনো একটা টিলা। তো আসলে এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা সম্বন্ধে জানি যে আমার দাদা দাদিরা বলছে এই টিলাটা বহুত পুরানো টিলা। এই টিলার উপর দাঁড়ালে তারপরে আপনার চট্টগ্রাম এবং ঢাকা দেখা যেত। এই টিলা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে অনেক নৌকা নিয়ে অনেক জাহাজ নিয়ে এই টিলার পাশে বেরতো, এই টিলাতে দাঁড়াতো। এই টিলা থেকে সবাই আসা যাওয়া করতো। এখানে আমাদের বাজার আছে একটা ওটারহাট বাজার, ওই বাজারে আপনার বাজার সদাই করতো, করে আবার ওরা আসে টিলাতে থাকতো, থাকে আবার ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার চলে যেত। এরকম চলতো। আবার আমি শুনছিলাম কি আমার দাদা দাদি থেকে একটা উট ছিল এখানে দীর্ঘদিন যাবৎ। এই ওটার মালিকটা ছিল না, মালিকটা অনেকে মারা গেছে বহুত আগে। তখন ওটা রাত্রের প্রায় 2টা 2:30টার দিকে এই রাস্তা দিয়ে চলাচল করতো। এই রাস্তা দিয়ে চলাচল করতো, মানুষ অনেক দিন দেখছে, অনেক এটা বলছে। তারপর আমাদের বাড়ির পাশে দিয়ে একটা হুজুর আছে, উনি মারা গেছে, ওনার থেকে বিস্তারিত জানছে, বলছে যে হ্যাঁ এটা একটা গাইবি ওট ছিল। তো এগুলা বিস্তারিত আমাদের মুরব্বি থেকে শুনছি, শুনে আপনাদেরকে এখন আমি এই বিস্তারিতগুলো বলছি। এই টিলাটি বর্তমানে একেবারে বিলীন হওয়ার পথে। যেই টিলার উপর দাঁড়িয়ে ঢাকা চট্টগ্রাম দেখা যেত এবং এখানে অনেক ইতিহাস রয়েছে। তো এই টিলাটি এখন এভাবেই কিন্তু বিলীন হওয়ার পথে। তো আমরা এখন কথা বলবো এখানের একজন স্থানীয় ব্যক্তির সাথে, যিনি এই তুব্বা সম্পর্কে কী জানে, যেটাকে আমরা এতক্ষণ আপনাদের সামনে যে উপস্থাপন করছি, যে এটা হচ্ছে ওটার টিলা। এটাকে কিন্তু স্থানীয় নোয়াখালী ভাষায় এটাকে ওটার তুব্বা নামে চিনে। তো এই ওটার তুব্বার ইতিহাস সম্পর্কে আমরা এখন স্থানীয় মুরব্বীর সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে মূলত জানি ছোটোবেলা থেকে এখানে ওড়াতুব্বা নাম প্রচারণত হয়েছে। এখানে বিভিন্ন সন্দ্বীপ হাতিয়ার জাহাজগুলো আসি এখানে এস্টাবলিশ করত। এখান থেকে ওটারহাট বাজারের নাম ওড়াতুব্বার উপরে ওটারহাট বাজারের নামটা হচ্ছে ওটার বাড়ির নাম এই ওড়াতুব্বার উপরে পরিচিত। তো এখানে মূলত ওড়ার তুব্বা খুব পুরানা। এই তুব্বাটা এখন তুব্বাটা এটা হইতে হইতে তুব্বাটা কিছু সংস্কার হয়েছে মোটামুটি। মূলত ওটার নাম হলো ওড়ার তুব্বা। এখানে বিভিন্ন জাহাজ আসে, এখানে হইতো, এখান থেকে সব জাহাজগুলা মালামালগুলা সন্দ্বীপ হাতিয়ার সব যাইতো। আচ্ছা, এই যে এই তুব্বাটা যে আমরা দেখতেছি দিনে দিনে আস্তে আস্তে এটা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তো এটাকে রক্ষণাবেক্ষণ করা বা এটাকে বা সামনের যে ভবিষ্যতের যে নতুন প্রজন্মগুলো আসতেছে তারা যেন ইতিহাস জানে, ওটাকে যে রক্ষণাবেক্ষণ করার বিষয়কে আপনারা কি মনে করেন? এখানে আসলে মূলত রক্ষণাবেক্ষণ করার লোক এখানে নেই, যেহেতু এখন নতুন যে প্রজন্ম যে লোকজন এরা জানে না এটা যে ওড়ার তুব্বা।
এটা যারা পুরানা 80 বছর 70 বছর যারা আছিল তারা জানে যে এটার নাম হলো ওটার তুব্বা। আচ্ছা, এটাই জানি। এখন এটা এই ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে, এটাকে সংরক্ষিত করে রাখা কি প্রয়োজন মনে করেন? অবশ্য প্রয়োজন মনে করি। জি, ধন্যবাদ। জি, আমরা সেই ওটার টুব্বা নিয়ে আমরা এখন কথা বলবো। এই এলাকার যারা এই ওটার টুব্বার যাদের জায়গার উপরে স্থাপিত হয় এবং যাদের জায়গার উপরে এই ওটার টুব্বাটি আজকে শত শত বছর দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিদের সাথে কথা বলবো। এই যে ওটার টুব্বা আসলে এটা কোথা থেকে নামকরণ হয়, এটা আজ থেকে কত বছর আগে এখানে স্থাপিত হয়? এটা যেহেতু আমার বয়স তো এখন প্রায় 70-এর কাছাকাছি, আমি আমার পূর্বপুরুষ যারা অতীত হয়ে গেছেন তাদেরকে শুনছি। আসলে সত্যিকার যে এটার ইতিহাস হয়তো আমরা বলতে পারবো না, যতটুকু শুনছি আসলে এই এলাকাটা ছিল নদী বিধৌত এলাকা, সবটাই ছিল নদী। পরে নদী মোহনা হয়ে গেছে এবং সেটা চর দেখা দিছে। আগে ওটারহাট ছিল অত্যন্ত এলাকার প্রাচীনতম বাজার। আমরা মুরব্বি থেকে শুনছি হাতিয়া সন্দ্বীপ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে সওদা করার উদ্দেশ্যে ওটারহাট বাজারে আসতো এবং তাদের নৌকাগুলা ওটার তুব্বার সাথে রাখা হতো। তারপরে কত হলো যে এখান থেকে তারা বাজার সওদা করে তারপরে তারা রওনা হয়ে যেত। আমার যতটুকু ধারণা বা মুরব্বি থেকে শুনছি ওই সময় তো আশ্রয় কেন্দ্র বা মোটামুটি কত হলো যে এখন ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক জলোচ্ছ্বাসে মানুষ যেভাবে আশ্রয় নিতে পারে ওই সময় আশ্রয় কেন্দ্র ছিল না, একমাত্র এইটাই ছিল উঁচু বিটি। এখন তো এটা অনেক ধসে গেছে এবং অনেকটা কাটা হয়ে গেছে। কিন্তু মানুষ মনে হয় ওই যে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এখানেই আশ্রয় নিত। আর টোটালি এই এলাকাতে আমি দেখছি যে ওই সময় আমরা এই ওটাতুবা যখন কাটা হয় দেখা গেছে অনেক প্রাচীনতম লোকের কঙ্কাল পাওয়া গেছে, অনেক বড় বড় কঙ্কাল। তখন দেখা যায় এই এলাকাতে মানুষের কবর দেওয়ার তেমন কোনো সংস্থান ছিল না, বিভিন্ন এলাকা থেকে লাশ বহন করে এনে এখানে কবরস্থ করা হতো। আচ্ছা, এখানে যে আমরা জানি আপনাদের পূর্বপুরুষ থেকে এখানে এই ওটার তুব্বাটা স্থাপন করা হয়, এখন আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে। এখন ভবিষ্যৎ যে প্রজন্মগুলো আসে তারা যে এগুলো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে, সেই নিরিখে আপনারা কি এটা কি সংরক্ষিত রাখার কোনো চিন্তাভাবনা আপনাদের আছে কিনা? এটা তো আসলে প্রাচীন ঐতিহ্য হিসাবে এটাকে সংরক্ষণ করা উচিত। আমি মনে করি এটা যেহেতু কত হলো যে এগুলো সমস্ত ঐতিহ্যগুলো আমরা জানা, আমাদের যে সমস্ত নেক্সট জেনারেশন আসতেছে তারাও জানা উচিত। মোটামুটি এটাকে যেহেতু আমাদের অংশ যেটা আছে আমরা এটা মোটামুটি ধ্বংস করি নাই। এখানে একটা বটগাছ ছিল, প্রাচীন একটা বটগাছ ছিল, বিশাল বটগাছ। ওখানে এক দরবেশ ছিল, ও এখানে বসবাস করতো এবং এলাকার বিভিন্ন লোক ওনার কাছে দোয়ার জন্য আসতেন। এবং আমরা শুনছি বটগাছ এত বড় ছিল, আমি কিছুটা ধ্বংসপ্রাপ্ত দেখছি, যেহেতু ওই গাছের উপর উনি নামাজ পড়তো, উনি গাছের ডালে ডালে হাঁটাহাঁটি করতো আমরা শুনছি। এবং ওনার বিভিন্ন ঝাড়ফুঁক, মানুষ বিভিন্ন বিপর্যয়ে ওনার কাছে আসি মোটামুটি ওনার রোগ নিরাময় হয়েছে, এটুকু আমরা শুনতে পাচ্ছি। আর এখনও বহু দূর দূরান্ত থেকে লোকজন আসলে ওটার তুব্বাকে দেখতে আসে এবং ওটারহাট হলো সবচেয়ে প্রাচীনতম বাজার। এখন বিভিন্ন রকমের বসুরহাট, কবিরহাট এই সমস্ত বাজারের কারণে ওটারহাটের চাপ একটু কমে গেলেও কিন্তু ঐতিহ্যবাহী বাজার হলো ওটারহাট বাজার। যে আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপনারা যে প্রয়াস চালাইছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, যেমনটি জেনেছেন যে এই নোয়াখালী কবিরহাট উপজেলার ভাটিয়া ইউনিয়নে যে প্রাচীন, সে আজ থেকে 300-400 বছর পূর্বে বা তারও পূর্বে, এখনও এটা কিন্তু স্পেসিফিকলি কেউ একেবারে সঠিক তথ্য দিতে পারছে না, কারণ সবাই এই বর্তমান প্রজন্মের বা এর পূর্বের প্রজন্মের, কিন্তু তার পূর্বের প্রজন্মের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তারা হয়তো সঠিক তথ্য জানতেন। তো আমরা আপনাদেরকে এখন থেকে বিভিন্নভাবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই প্রাচীনতম যে ঐতিহ্য, এখানে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে যে পূর্বে এখানে নদী ছিল, সেই নদী থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে শিপগুলো আসতো, জাহাজগুলো আসে এখানে ভিড়তো এবং তৎকালীন রাজা বাদশারা তাদের উটগুলো নিয়ে এসে এখানে কেনাবেচা করতেন, এখানে উটগুলো বাঁধতেন, সেই থেকে এটাকে উটের তুব্বা হিসাবে নামকরণ করা হয় এবং এইখানে তারা উটগুলো বেঁধে রেখে প্রাচীনতম বাজার ওটারহাট বাজারে তারা বাজার করতেন। তো আমরা আপনাদেরকে এতক্ষণ এই ওটার তুব্বার যেই ইতিহাস ঐতিহ্য সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নোয়াখালী কোম্পানি হাউস কবিরহাট সুবর্ণচর এরিয়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, NTV অনলাইন।